রওনা দিলাম ফুলেশ্বরীর বাড়ি ভুইয়াপাড়া উদ্দেশ্যে। এদিকে রাস্তার পরিস্থিতি ভালো নেই, বৃষ্টি হয়েছে, মাঝে মধ্যে রাস্তায় জল জমে আছে। সরু রাস্তার জন্য একদিকে মাল বোঝাই ভুটভুটি দাঁড়িয়ে আছে। অসুবিধার মধ্যে পার হয়ে যাচ্ছি সেই পাড়ার দিকে। এক অসহায় মায়ের কাহিনী। ফুলেশ্বরী ভূঁইয়া বাড়ি ফুলবাড়ি ভূঁইয়াপাড়া, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। তাহার দুই সন্তান, তারা বিবাহিত। তাদের সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। যার যার সংসার তার তার কাছে। তাহার দুই সন্তান বউ বাচ্চা নিয়ে অন্ন জোগানোর জন্য ভিন্ন রাজ্যে পাড়ি দেন। এদিকে মা ফুলেশ্বরী ভূঁইয়া গাইনোকলি কঠিন রোগে আক্রান্ত। ডাক্তারবাবু 1 বছর আগে বলেছিলেন অপারেশন করাতে হবে। ডাক্তার বললে তো নয়, তারও তো একটা ব্যাপার থাকে অর্থ জোগানোর। 1 বছর আগে বলেছিল 40,000 টাকা লাগবে অপারেশন করাতে, নইলে যে কোনো মুহূর্তে ক্যান্সার হওয়ার সুযোগ আছে। এই কথা শোনার পরও সেই অসহায় মায়ের এত টাকা জোগাড় করার মতো কোনো পরিস্থিতি ছিল না, ফলে করারও কিছু ছিল না। কিন্তু মাঝে মধ্যে শরীর থেকে রক্তপাত হতো, যার কারণে রক্ত শূন্য হতো। বাধ্য হয়ে বাঁচার তাগিদে হাসপাতালে ভর্তি হয়ে শুভাকাঙ্ক্ষী মানুষের দ্বারায় রক্ত দিয়ে বেঁচে থাকত 1 বছর ধরে। কিন্তু গত কয়েকদিন ধরে এভাবে আর পারছিলেন না বেঁচে থাকতে। এছাড়াও পরিবারের অন্য সদস্য, সেও দুর্ঘটনায় প্রতিবন্ধী হয়ে আছে। তাহারও করার কিছু নেই। মানুষ বলে না, রাখে হরি মারে কে। হঠাৎ আমিও মানুষের সংবাদ পেয়ে ফোন করে আমাদের কাছে, এবং আমরাও হাজির হই তাদের বাড়িতে। তারপরে শুনুন, চলুন শোনা যাক তাদের মুখে কিছু কথা। আপনার বাড়ি এখানে নাকি? হ্যাঁ, ওই পাড়া। ওই পাড়া? ও আচ্ছা আচ্ছা। লঙ্কা কলা হতো মানে ও লঙ্কা কলাবেন? ও লোক কে করছেন? আচ্ছা, এই ফুলেশ্বরী ভূঁইয়া বাড়ি কোনটা? এই বাড়িটা? ও এদিকে বাড়ি। এই বাড়িটা? আচ্ছা আচ্ছা। ফুলেশ্বরী ভূঁইয়া না? আছে আছে। ও আছে, ফুলেশ্বরী আছে? হ্যাঁ, আছে আছে, আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসেন আসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করেন, আপনারা ওই রিপোর্ট টেপগুলো একটু আমাকে দেখাবেন। হ্যাঁ, দেখাবো তো। এর আগে তো হসপিটাল ভর্তি ছিল, হ্যাঁ হসপিটালে ভর্তি করে 10 দিন থাকলো। এদিক ওদিক থেকে জোগাড় করলাম রক্ত, ওখান থেকে ছুটি দিয়ে দিল, হলো না। বাড়িতে আসে সেই অবস্থা, ব্লাড ভাঙে আবার অজ্ঞান হয়ে গেল। এই পথ যাওয়ার টোটো গাড়ি কিছু ঢুকে না, এমন অবস্থায় পড়ে আছি আমরা। তাই? হ্যাঁ, তো খুবই পরিস্থিতি, মানে আমাকে সংবাদ দিল হচ্ছে কি যে এখানকার এখানে হামদুরের বউ। হ্যাঁ, আমাকে বললো যে এরকম ব্যাপার আছে, এর আগে আমরা করাইছি। আচ্ছা। ওখানে যাও, আচ্ছা। ওখানে গেলে উনি তোমাদের কিছু সাহায্য করবে। এই সব আমরা খবর পাইছি। আচ্ছা তাহলে ঠিক আছে, নিয়ে আসুন ওই এগুলো রিপোর্টগুলো নিয়ে আসুন, আর পেশেন্টটাকে একটু দেখান দেখি। হ্যাঁ আচ্ছা, খুব কষ্টের মধ্যে আছে। হ্যাঁ, দেখুন কতটা সমস্যা। মানুষ কত ইয়ের মধ্যে থাকে না। কে হয় আপনার? কে হয় আপনার? বাবা। আর মা হয় না? আচ্ছা আচ্ছা। এটা কতদিন থেকে এটা মোটামুটি? 1 বছর পার হয়ে গেছে। 1 বছর মানে 1.5 বছরের কাছাকাছি হয়ে গেছে। 1.5 বছরের কাছাকাছি? টাকা পয়সা চিকিৎসা হচ্ছে না। টাকা পয়সার অভাবে হয়নি? টাকা পয়সা হাত তো নাই, একটা পাটা অ্যাক্সিডেন্ট হয়ে ভাঙে গেছে, কোনো মতন রকে দোকানে আছে, চিকিৎসা টিকিৎসা কিছুই নেই। ইসরে। আর আমরা কি করবো? আমার তো 3-4টা বাচ্চা, আমার স্বামী অসুখে পড়ে আছে, আমার ছেলেও অসুখে পড়ে আছে। এখানে আমরা উঠে চলে আসছি বাপের বাড়িতে। তাই? এটা ঘরটা তো সরকারে দিয়েছে, আর এই ঘরটা সরকার দিয়েছে? ও,
আচ্ছা আচ্ছা, কোনো মতে ইট দিয়ে করে উপরে টিন দিয়ে আসে, হ্যাঁ? আচ্ছা তাও আচ্ছা। কিছুটা নিজে বাড়ি থেকে খরচা করে তো এই ইয়েটা করলাম। আর তাছাড়া অনেক দিন থেকে পড়ে আছে। তারপর যায় বাইরে যে দুজনা খাটতে গেলে যে খাটে আসবে, ওখানে পা ভাঙে পড়ে আছে, তাও এখানে আসে কোনো মতন চিকিৎসা করে, রোগটা তো এখনো আছে, হাঁটতেও চলতে পারছে না। আর আমরা কত দেখবো, আমাদেরও তো ছেলে পেলে অনেক, না না, আমাদের সবার বাড়িতে সংসার, একটা একজন কাজ করে, না না, খুবই আর ছোট পরিস্থিতি। ছোট বাচ্চা, তাও তো ওভাবে আমি পড়াতেই পারছি না, অভাবের সংসার। আর ওই টাকার বিক্রি অনেকদিন থেকে হসপিটালে ভর্তি ছিল, মনি ছিল না হসপিটালে ভর্তি, তাই কয়ে বলে নিলাম তো ওর হাত পা ধরে 3 বোতল রক্ত দিল, তো রক্ত দেওয়ার পর তো ডাক্তার বলছে, ডাক্তারের সঙ্গে নার্স দিদিগুলো আছে, ওরা বলছে ডাক্তারের সঙ্গে কথা বলো। আমরা বলছি তো আমরা শুনবে না, বলছে অন্য কাউকে নিয়ে আসো। তো আমরা এই কাকাকে বলেছিলাম আসে, তো ডাক্তারের সঙ্গে কথা বলবো, বলছে হ্যাঁ বলবো। তো থাকার লোক নাই, আমার ছোট বাচ্চা আছে, আর ওর বোমা আছে, আর ওরও এতে ছোট বাচ্চা নিয়ে হসপিটালে ঢুকতে দেয় না, না না, রাতের সমস্যা। বেলা থাকতে দেয় না, ছুটি দিয়ে দিয়েছে। আর বাবা যায় ছুটি নিয়ে আসলো, তারপরে যায় বললাম এরকম অবস্থা। কিছুদিনের পর তো ব্লাড জাঙায় এমন অবস্থা, তো ওর ছেলে খুবই ব্লাড যেত। খুবই বেলা ভাষাভাষী একবারে চাড়ে উঠায়, টোটো তোর গাড়ি ঢোকে না, রাস্তাটা এমন খারাপ আছে। আচ্ছা আচ্ছা। সবাই চাড়ে ধরে নিয়ে যায়, টোটোতে ভর্তি করে, তাও 3000 টাকা খরচা করে, 3500 টাকা। সন্টুর কাছে একটু সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পর আসে, 3000 টাকা খরচা কিসের জন্য হলো? স্যালাইন দিল, আমরা স্যালাইন? বেহুশ হয়ে আছে, মাথাটা ঘুরে পড়ে গেছে, এত ব্লাড যাচ্ছে, হুঁশ কিছুই নাই, মানে প্রেশার টেশার কিছুই নেই। তাই হ্যাঁ, এরকম অবস্থা ছিল। তারপর হচ্ছে সুস্থ করে, তারপর হচ্ছে আপনার খোঁজ দিল, ওই যে আমাদের বউটা বলছে ওখানে সুকুমার কাকু আছে, ওখানে ভালো চিকিৎসা করে। তারপর কালীপদ কাকা ওদেরকে ধরে, তো এরকম আমাদের টাকাও তো নাই, আর রুগীটাও তো বাঁচানো যাবে না। আপনার কথা বলে তো কাছে চলো আপনার কাছে নিয়ে যাবে চেম্বারে, দেখা টাকা সেদিনকাই ভর্তি করে। ঠিক আছে, হ্যাঁ আমি দেখছি কতটা। এটা অপারেশনের জন্যই সব রিপোর্ট করা কমপ্লিট আপনাদের, তাই তো? এবার দেখি, আমি যথাসাধ্য চেষ্টা করব। হ্যাঁ, আমরা তো গরিব মানুষ, হ্যাঁ, আমরা তো গরিব মানুষ, এমনি তো আমি হ্যান্ডিক্যাপ। আচ্ছা আচ্ছা, আমি যথাসাধ্য চেষ্টা করবো কিন্তু, হ্যাঁ ঠিক আছে, এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। আর আমি গরিব দুঃখীর পাশেই থাকবো, এটা আমার ওয়াদা। হ্যাঁ, আর হ্যাঁ, না না, অবশ্যই অবশ্যই আমি হেল্প করবো। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে আপনি তাহলে তাহলে আজকে আসুন। হ্যাঁ, আজকে আসুন, আমি আজকে সব রিপোর্ট যেহেতু হয়েছে, আমি আজকে ভর্তি করে দিয়ে আজকে আমি অপারেশনটা করে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, ঠিক আছে, আমি ডাক্তার সঙ্গে যে রিপোর্টগুলো সব নিলাম, এই রিপোর্টগুলো আমি সব নিলাম। হ্যাঁ, যা কিছু এটা হসপিটালে দিয়ে দেওয়া না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, না না, মনে করো না, ঠিক আছে। আপনারা যেটা বলছেন আমার যথেষ্ট, আপনারা যেটা বলছেন এটা আমার আশীর্বাদ। আপনাদের আশীর্বাদের মাধ্যমে আমি যতটা পারি, আমরা দিন দিন মানুষের জন্য আরও হেল্প করতে পারি। ঠিক আছে, এই আপনাদের এই যে সহযোগিতা, আপনাদের মাধ্যমেই কিন্তু আমরা দিন দিন মানুষের পাশে থাকব, দুস্থদের পাশে আছি, গরিবের সাথে আছি, সবসময়ের জন্য থাকবো আমরা। হ্যাঁ, ঠিক আছে, এরকম অবস্থা ছিল। ঠিক আছে, এই রিপোর্টগুলো আমি তাহলে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, নিয়ে যা, ডাক্তার সঙ্গে আলোচনা করে আমি তাহলে আমি ফোন করবো, আপনারা চলে যাবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোটামুটি এখন বাজে কটা? 10টা, তো মোটামুটি 12টার মধ্যে ঢুকে যাবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক।